এই প্রথম আমার বোন আর বোনের মেয়ে এসেছে আমার বাসায়। ওদের জন্য কি আয়োজন করা হয়েছে আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই সব কিছু নিয়ে কিন্তু থাকছে আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমার বাসায় যেহেতু আমার বোনের মেয়ে প্রথম এসেছে, তাই আমি নিজ থেকে ওদেরকে রিসিভ করে নিয়ে আসলাম। ও তো পুরো আমার কোলে এসে একদম চিনতেই পারছেন না, কতক্ষণ ফেসের দিকে তাকিয়েছিল আর খুন খুন করছিল। এতক্ষণ দেখে ফেলেছেন যে আমি কি রান্না করেছিলাম। আমি বেশি কিছু আয়োজন করতে পারিনি, কারণ আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম। বেশ কয়েকদিন আমি অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়েছি আমার দিন। আমার বোন কিন্তু শ্বশুরবাড়ি থেকে এসেছিল আর ওর যাওয়ারও সময় হয়ে গেছে, তো যার কারণে আমি ওরে বললাম যে তুই আয়, বাবুকে নিয়ে আমার বাসায় একটু ঘুরে যা। তাই হাতের কাছে যা কিছু ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি ছোটখাটো একটা আয়োজন করেছি। বাবুকে গোসল করানোর পর দেখেন কত ফ্রেশ মাইন্ড, ও কিন্তু খেলাধুলা করতেছে একদম মনের মতো করে। ওর মার কাছ থেকে শুনেছি ও নাকি অনেক বেশি বিরক্ত করে, কারো কাছে যেতেই চায় না আর একদমই খেলাধুলা করে না, মানে নিচে থাকতেই চায় না। তো সে মানুষটা আমার বাসায় এসে এত চুপচাপ আর এত ঠান্ডা মেজাজে খেলাধুলা করতেছে, কোনো রকম ভাবে বিরক্ত করছে না। আসলে আমি বুঝি না সব বাচ্চারাই কেন আমার কাছে আসলে এত চুপচাপ হয়ে যায় আর এত ভালোবাসে আমাকে। আমি একদম সত্যি কথা বলতেছি, আমাকে দেখলেই বাচ্চারা অনেক বেশি ঠান্ডা হয়ে যায়, আমার দিকে তাকিয়ে থাকে, ভাবে কি না কি। বিশ্বাস করেন আমি মানুষ হিসেবে বাচ্চাদের কিন্তু খুব কম আদর করি, তারপর ওরা আমাকে অনেক বেশি ভালোবাসে। আজ অব্দি আমার মনে হয় যে আমি বাচ্চাদের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু চলে আসলাম আমাদের বাসার সামনে একটু ঘোরাঘুরি করার জন্য। বাবুকে নিয়ে একটু দূরে যাওয়ার ইচ্ছা ছিল, বাট সময় সাপেক্ষের জন্য আর বাইরে যেতে পারিনি। আমার শরীরটা একদমই ভালো লাগতেছিল না, কারণ তার আগে আমার অনেক বেশি কাজের রাশ ছিল। ও যেদিন আমার বাসায় আসে তার আগের দিনে আমি জাজিরা থেকে আসি আমাদের বাসায়। টানা 3 দিন ব্রাইডাল হোম সার্ভিস দেওয়ার কারণে আমার অবস্থা একদম বেকাহিল হয়ে গিয়েছিল, আর সেটা মনে হয় আপনারা এর আগের ভিডিওতে দেখে ফেলেছেন। এরপর দেখেন এই মানুষকে দেখে কেউ বলবে যে সে এত কান্নাকাটি করে বা কারো কাছে যেতেই চায় না। সত্যি কথা বলতে ও আমার কাছে আসার পর ওর আম্মুকে যেন ভুলেই গিয়েছিল যে ওর আম্মু আছে। মনে হয় যে আমি ওর আম্মু। হ্যাঁ, আমি তো ওর আম্মু, কারণ মায়ের বোন মানে কি আম্মুই তো, তাই না? তারা মা মেয়ে খেলতেছে আর আমি ভিডিও করতেছি। দেখেন কত সুন্দর করে সে এনজয় করতেছে তার মায়ের কোলে বসে। আমার মনে হয় এরকম একটা মেয়ে সবারই ড্রিম, তাই না? কিন্তু একদম পুরোপুরি হাঁটা শিখে নেয়, মাত্র 1 পা 2 পা হাঁটে আর কি। তো ও চাচ্ছিল যে ও নিচে নেমে তারপর খেলবে, কিন্তু এটা তার সম্ভব না। যেহেতু হাঁটা শিখে নেয় তাই ওরা নিচে নামানো হয়নি, তবে আমরা কোলে বসে ওকে নিয়ে একটু এনজয় করেছিলাম। এরপর তার মাকে আর তাকে একটা ধোকা দিলাম, সেলফি তোলার কথা বলে আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, কেউ নজর দিবেন না আর সবাই কিন্তু মাশাল্লাহ বলে যাবেন। সবাই আমার আম্মুটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে এবং সুস্থ সুন্দর রাখে, বাবা মায়ের একদম উত্তম সন্তান হয়ে গড়ে ওঠে। এরপর আবার কি আপনাদের টিকটকার আপনারা যারা মনে করেন আমি সারাদিন কোনো কাম করি না, কাজ করি না, শুধুমাত্র ভিডিও করি, তাই তাদের জন্য একটু রিলস বানিয়ে নিলাম। এরপর দেখেন সে কিন্তু অনেকগুলা সালামি পেয়ে গিয়েছে, তো আমি বললাম যে আমাকে কিছু দাও, কিন্তু কোনোভাবে সে দিচ্ছিল না। তারপরে এক প্রকার আমি কেড়ে নিলাম। কেড়ে নেওয়াতে তার হাতে কিন্তু একটা নোট থেকে যায়। দেখেন বাচ্চারা যা ধরে সেটা কিন্তু একদম আইট করে ধরে, কোনোভাবে সেটা ছাড়ানো সম্ভব না। ঘোরাঘুরি শেষ করে কিন্তু সন্ধ্যা হয়ে আসতেছিল, আর এদিকে আমরা ফুচকা টুচকা খেয়ে এখন বাসায় চলে যাব। আবারও বলে নিচ্ছি সবাই আমার আম্মুটার জন্য দোয়া করবেন এবং অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।